আজ থেকে চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ৪০০ সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। প্রত্যয় পেনশন স্কিমে কর্মচারীদের মূল বেতনের ১০% বা সর্বোচ্চ ৫,০০০ টাকার মধ্যে যেটি কম তা কাটা হবে এবং সম পরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ৩৫ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রত্যাবর্তন সহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা মোট ৩টি দাবি জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আন্দোলনরত শিক্ষকরা বিশ্ববিদ্যালয় দিবসে অংশ নিয়েছেন কিনা, পরীক্ষা স্থগিতের বিষয়ে কি বলছেন তারা জানাবেন। সিনথিয়া, আসলে পূর্বের যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী কিন্তু শিক্ষকরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠানটি রয়েছে বিশ্ববিদ্যালয় দিবস সেটিতে অংশ নেননি। তারা পূর্বের ঘোষণা অনুযায়ী ১২টা থেকে যে আন্দোলন করার কথা সেখানে তারা আন্দোলনে আসলে তারা অবস্থান নিচ্ছেন এবং আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তার আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীরা যেটি বলছেন যে শিক্ষার্থীরা চান যেন দ্রুত তাদের শিক্ষকদের সব সমস্যার সমাধান হয়ে যেন তারা আবারও ক্লাসে ফিরে আসেন। এবং বিশেষ করে আজকে যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, প্রথম বর্ষের শিক্ষার্থীরাও অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে ক্যাম্পাসে তারা এসেছিলেন, তাদের নবীনবরণ হওয়ার কথা ছিল এবং সেই উৎসাহ নিয়ে এসে তারা তখন জানতে পারলেন যে ক্লাস পরীক্ষা সব কিছুই বর্জন করা হচ্ছে, অনেকটাই তারা হতাশ হয়েছেন এবং তারা বলছেন যে শিক্ষকদের যৌক্তিক যে আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনটি শিক্ষকরা চালিয়ে যাবেন, তবে দ্রুত সময়ের মধ্যে যেন সেটি সমাধান হয় সেটি তারা চাচ্ছেন। আমরা একটু শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রয়েছে তার সঙ্গে কথা বলবো। ম্যাডাম, একটু বলবেন আপনাদের আন্দোলন তো চলমান রয়েছে, আজকে কর্মসূচি দেওয়া হচ্ছে, কি করবেন আপনারা আন্দোলনে? না, আমরা তো ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি গতকাল। আজকে ১ জুলাই থেকে আমাদের এই লাগাতার কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমরা বলেছি ক্লাস আমরা হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়, ৩৫টি বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয় ক্লাস হবে না, পরীক্ষা হবে না। আমাদের যে বিভিন্ন একাডেমিক কমিটির মিটিং, সিএনডি মিটিং, মডারেশনের মিটিং হবে না, কোনো সিলেকশন বোর্ড অনুষ্ঠিত হবে না, আমাদের যে বিভিন্ন নবীনবরণের অনুষ্ঠান আছে সেই সমস্ত অনুষ্ঠানও আমরা বর্জন কর্মসূচি ঘোষণা করেছি। অর্থাৎ সার্বিকভাবে যত ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কর্ম আছে আমরা সেইগুলো থেকে বিরত রাখবার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আসলে যেটি শুনছিলেন যে সব ধরনের একাডেমিক যে কার্যক্রম রয়েছে সেগুলোই তারা বর্জন করেছেন এবং সেই আন্দোলন তাদের চলমান থাকবে এবং পরবর্তীতে হয়তো বা দিন শেষে তারা ঘোষণা করবেন আসলে পরবর্তী দিন তারা কি করবেন, নাকি এইভাবেই আসলে ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন করে আন্দোলন চলতে থাকবে। সিনথিয়া, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ। ধন্যবাদ।